আমার স্নেহের ছাত্রছাত্রীরা, বিশেষ করে যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছ, তাদের জন্য আমার সামান্য কয়েকটি কথা। দীর্ঘ 18-19 বছরের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে আমি তোমাদের 2-4টে কথা বলতে চাই যে আর সময় খুব একটা নেই, কয়েকটা দিন হাতে আছে। বিভিন্ন সংস্থার টেস্ট পেপার তোমার বেরিয়ে গেছে। এই টেস্ট পেপারগুলিকে এখন হাতে নিয়ে খুব দ্রুততার সাথে, খুব বুদ্ধিমত্তার সাথে তোমাদেরকে এটা সলভ করতে হবে। শুধু সলভ করা নয়, এখান থেকে ওই হাঁসের মতো বাছাই করে ঠিক প্রয়োজনীয় জিনিসটাকে নিয়ে তোমাদের অনুসরণ করতে হবে। ফাইনাল মোমেন্টের অনুসরণ চলছে। তো আমি বলবো যে প্রত্যেকটা পেজ একদম থরলি তোমাদের প্র্যাকটিস করার প্রয়োজন খুব একটা নেই। যেগুলো দেখবে তোমরা যে মোটামুটি সহজ, এই যেমন ধরো কবির নাম বা গল্পের নাম, প্রোজের নাম, লেখক বা কবির নাম, এগুলো তো তোমাদের তৈরি হয়ে আছে। এগুলো এখনই অত বেশি লেখালেখি প্রত্যেক পেজ বাই পেজ ধরে করা প্রয়োজন নেই। এই মুহূর্তে একটু ডিফিকাল্ট কোশ্চেন যেগুলো, একটু অ্যানালিটিক্যাল কোশ্চেন যেগুলো, অর্থাৎ যেগুলো নিয়ে একটু ভাবতে হয়, যেগুলো সবার পক্ষে ইনস্ট্যান্টলি বানানো সম্ভব নয়, সেই ধরনের কোশ্চেনগুলো নিয়ে একটু বেশি করে ভাবো, বেশি করে লেখালেখি করো। অর্থাৎ হোয়াই, হাউ, হোয়াট ইজ দ্য ইনার মিনিং, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস, এইরকম টাইপের যে কোশ্চেনগুলো থাকে, সেই কোশ্চেনগুলো একটু বেশি করে দেখো। আনসিন টপিক বেছে বেছে দেখো, আনসিন টপিক প্র্যাকটিস করো বেছে বেছে। অর্থাৎ যেমন ধরো কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে, কোনো রিসেন্টলি ঘটে যাওয়া কোনো ঘটনা যেমন থাকবে, তেমনি বেশ কিছু মহান ব্যক্তিত্ব, সায়েন্টিস্ট, লিটারেরি পার্সন, ঠিক আছে, যারা আছেন, তাদের জীবনের ওপরে যে সমস্ত আনসিন তোমরা পাবে টপিক। শুধুমাত্র টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক ইজ নট সাফিসিয়েন্ট। এই ক্ষেত্রে তোমাদেরকে নিউজ পেপার, খবরের কাগজের উল্লেখযোগ্য ঘটনা, উল্লেখযোগ্য ইস্যু, খুব মানে আন্তর্জাতিক স্তরে বা খুব কম, অন্ততপক্ষে তো জাতীয় স্তরে ঘটেই, ফলো করতে হবে। এগুলো বাংলা খবরের কাগজ থেকেও তুমি কনসেপ্টটা নিয়ে রাখতে পারো, পুরোপুরি ইংলিশে না পেলেও। তাছাড়া বিভিন্ন তোমাদের সোর্স রয়েছে এখন, ইউটিউব, তোমাদের গুগল, এসব রয়েছে। একাধিক ভালো ভালো বই রয়েছে। সেসব ক্ষেত্রে সেখান থেকে ওই রকম বাছাই করা কিছু আনসিন করে ফেলবে, করবে প্র্যাকটিস। রাইটিংয়ের ক্ষেত্রেও একটু চুজি হয়ে যাবে এই মুহূর্তে, লাস্ট মুহূর্তে। সব রাইটিং তোমার দরকার নেই। অবশ্যই ডেইলি দুটো তিনটে করে রাইটিং না দেখে লেখাটা খুব জরুরি এবং খুব কার্যকরী, সেটাও করবে। সেই সাথে সাথে রাইটিং একটু বাছাই করে নেবে। এমন স্টোরি, তুমি গোটা টেস্ট পেপারে বা কোনো কোশ্চেন ব্যাংকে ধরো তুমি যদি 20টা স্টোরি পাও, দেখবে তার মধ্যে 7 থেকে 8টা একটু বেশ ইম্পর্টেন্ট টাইপের তোমার মনে হবে, একটু এক্সেপশনাল টাইপের মনে হবে। তুমি সেগুলোই করার চেষ্টা করবে এই মুহূর্তে। যদি অলরেডি 9-10 মিলিয়ে তোমাদের অনেকেরই, মানে যারা মানে সিরিয়াসলি স্টুডেন্ট, তাদের তো আশা করি 30-40টা 50টা রাইটিং করা হয়েই আছে। অর্থাৎ স্টোরি, নোটিশ, হ্যাঁ, বায়োগ্রাফি ইত্যাদি। এডিটোরিয়াল লেটার টপিকগুলোর ক্ষেত্রেও এই ধরো পরিবেশ সংক্রান্ত, নেচার রিলেটেড, তোমার ধরো প্রবলেমস, যেগুলো বার্নিং প্রবলেম, সেরকম সমস্যা সংক্রান্ত, আবার কোনো অ্যাচিভমেন্ট, এইরকম সংক্রান্ত এডিটোরিয়াল লেটার, ফ্রেন্ডলি লেটার, এগুলো তোমরা দেখে রাখবে। খুব শেষ মুহূর্তে যেগুলো তৈরি করবে সেগুলো খুব একটু ডিফিকাল্ট টাইপের, একটু এক্সেপশনাল টাইপের বলতে চাইছি আমি, সেগুলোকেই তৈরি করবে। আর টেক্সট, অবশ্যই টেক্সটটা কিন্তু এভরিডে টেক্সটটাও রিভাইজ করতে হবে, দেখে যেতে হবে টেক্সটের ডিফিকাল্ট ওয়ার্ডস যেগুলো তোমার ওয়ার্ড লিস্ট করা আছে, ভোকাবুলারি তৈরি করা খুব স্ট্রং, সেটা তোমার আনসিন করতেও সাহায্য করবে। কিন্তু আনসিনও প্র্যাকটিস করবে, সেইভাবে একটু বেছে নিয়ে করবে। অর্থাৎ ডেইলি যে রুটিন করেছো, সেই রুটিন ফলো করে প্রতিদিনের রুটিনে হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যেটুকু ইংলিশ রেখেছো, অর্থাৎ ডেইলি তোমাকে পড়াশোনা করতে তো হচ্ছে মিনিমাম 15 ঘন্টা। হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে মিনিমাম 15 ঘন্টা পড়াশোনাটা এখন করতেই হবে। এবার যার যেমন প্রিপারেশন হয়ে আছে তার উপর ডিপেন্ড করবে কে কতটা রিল্যাক্স পাবে মাঝখানে, রিফ্রেশমেন্ট পাবে মাঝখানে। আর যার প্র্যাকটিসে, প্রিপারেশনে
ল্যাক আছে, অর্থাৎ কেউ একটু পিছিয়ে আছো, কেউ হয়তো একটু ভেবেছিলে দেখি টেস্টের পরে পিকআপ বাড়াবো। এরকম স্টুডেন্ট থাকে অন্তত 20-30% স্টুডেন্ট থাকেই এরকম। তারা কিন্তু এবারে একদম আর কোনো ঘুমের টাইম নেই। 5 থেকে 6 ঘন্টা ঘুমাবে তারা। হুম? আর বাকি টাইমটা একদম থরোলি পড়াশোনা করবে। হ্যাঁ, যাই হোক ইংলিশের কাছে চলে আসি। ইংলিশ নিয়ে যেটা বলছিলাম, টপিকগুলো খুব ভালো করে দেখবে, টেক্সটগুলো ভালো করে দেখবে। কারোর কোনো নেগেটিভিটিতে কান দেবে না। যে যা বলছে বলুক। কোয়েশ্চেন ভালো হবে আশা করি আমরা। কোয়েশ্চেন খুব ভালো হবে। ৩ টে রাইটিংয়ের মধ্যে দেখবে খুব বেশি হলে একটা রাইটিং হয়তো একটু ডিফিকাল্ট হতেও পারে। বাকি দুটো অবশ্যই নিজেদের লেখার মতো পাবে। হুম? অ্যা এইজন্য তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা এভাবে প্রিপারেশন করো। বাড়ির যারা কাছের মানুষ অর্থাৎ আপনজন, বাড়ির সিনিয়র যারা আছেন, বাবা-মা বা স্কুল, তাছাড়াও স্কুল টিচার, হ্যাঁ, যাদের যেরকম টিউটর আছেন তারা, টিউটর, হ্যাঁ, সবার সাহায্য নাও শেষ মুহূর্তের জন্য। তাদের মূল্যবান পরামর্শগুলোকে অনুসরণ করে এগিয়ে চলো। হ্যাঁ, অল দ্য বেস্ট। খুব ভালো হবে পরীক্ষা। হুম, প্রত্যেকবারেই আমাদের পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই ছেলেমেয়েরা দারুণ অ্যাচিভমেন্ট করে। এবারেও করবে। কোনো ব্যতিক্রম হবে না। তোমরা এগিয়ে চলো। তোমাদের জন্য অফুরন্ত শুভেচ্ছা রইল।